দেশে ফিরতে চান সাকিব আল হাসান, কিন্তু তার আগে দরকার দুটি নিশ্চয়তা, বলা যায় এক প্রকার শর্ত। আর এই শর্ত মানলেই তিনি চলে আসবেন বাংলাদেশে। দীর্ঘদিন পর মুখ খুলে এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। আর তার কথাতেই এখন নতুন করে শুরু হয়েছে আলোচনা। সম্প্রতি প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান জানান তিনি চাইলে এখনই দেশে ফিরতে পারেন, তবে এর জন্য আগে দুটি শর্ত পূরণ করতে হবে। তার ভাষায়, দেশে তো আমি ফিরতে চাইলে এখনই ফিরতে পারবো। আমি চাই মোটামুটি একটা নিরাপত্তা আর দেশ ত্যাগের নিষেধাজ্ঞা উঠানো, যেটা খুবই সম্ভব। দেশ ত্যাগের নিষেধাজ্ঞা না উঠানো পর্যন্ত আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, এবং অবশ্যই নিরাপত্তা, এই দুটা জিনিস আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। শুধু দেশে ফেরা নয়, দেশে ফেরার পর নিজের নিরাপত্তা নিয়েও ভাবছেন সাকিব। কারণ পরিস্থিতি যে পুরোপুরি স্বাভাবিক নয় সেটাও বুঝিয়ে দিয়েছেন তিনি। বিশেষ করে জনরোষ বা ব্যক্তিগত আক্রোশ থেকে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার আশঙ্কার কথাও তুলে ধরেছেন। এই বিষয়ে সাকিব বলেন, স্বাভাবিক একটা নিরাপত্তা তো লাগেই। মব হতে পারে, যে কোনো সন্ত্রাসী হামলা হতে পারে, কত কিছুই তো হতে পারে। মানুষের কিছু রাগ থাকতেই পারে, বা কেউ ব্যক্তিগত শত্রুতা থেকেও কিছু করতে পারে। আমি বুঝি গ্যারান্টি দিলেও অনেক সময় অনেক কিছু ঘটে, সেটা অন্য জিনিস। তারপর একটা আছে না, যে কেউ আশ্বাস দিয়ে বলছে বিপদ হলে দেখবে, বা অন্তত আমার একটা বলার জায়গা থাকা, এটুকু অনুরোধ তো আমার থাকতেই পারে। তবে গ্রেফতার হওয়ার ভয় নেই বলেও জানিয়েছেন সাকিব। তার মতে মূল জটিলতা হচ্ছে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা। দেশে ফিরলে আবার বাইরে যেতে না পারার শঙ্কাই তাকে বেশি ভাবাচ্ছে। তিনি বলেন, বিষয়গুলো এখন যেখানে আছে সেখানে গ্রেফতারের কোনো ভয় আছে বলে আমার মনে হয় না। দেশ ত্যাগের নিষেধাজ্ঞাটাই একমাত্র সমস্যা। তারপরে যদি জোর করে কেউ কিছু করতে চায়, সেখানে তো আসলে আমার কিছু করার নেই। ওটা নিয়ে চিন্তাও নেই আমার। গ্রেফতার হওয়াটা সমস্যা না। রাজনীতিতে আসা নিয়ে অনুশোচনা আছে কিনা এই প্রশ্নের স্পষ্ট জবাব দিয়েছেন সাকিব। তার দাবি সিদ্ধান্তটি ভুল ছিল না, কারণ তিনি জনগণের ভোটেই নির্বাচিত হয়েছেন। সাকিবের ভাষায়, না, আমার মনে হয় ঠিক ছিল, ঠিক আছে, ঠিকই থাকবে। আজকে যেটা ঠিক মনে হয় না, 1 বছর, 5 বছর, 10 বছর পরে মনে হয় যে সেটাই ঠিক ছিল। মানুষ বারবার ভুলে যায় যে আমি একটা নির্দিষ্ট এলাকা থেকে সংসদ সদস্য হয়েছিলাম। আর ক্রিকেট যখন খেলেছি, সারা দেশের প্রতিনিধিত্ব করেছি। এলাকার মানুষ আমাকে ভোট দিয়েছেন দেখেই আমি জিতেছি। তারা যদি ভোট না দিতেন আমি জিততাম না। সারা দেশের মানুষ তো আমাকে ভোট দেননি, তারা এই পার্থক্যটা করতে পারেন না। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।